রাজ্য জুড়ে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি এবং কলকাতাতেও ডেঙ্গির সংক্রমণ ঊর্ধ্বমুখী। উত্তর কলকাতায় শুরু হলো স্পেশাল ফ্রি ফিভার ক্লিনিকে আসছেন জ্বরে আক্রান্ত একাধিক রোগী, ভর্তিও আছেন একাধিক ডেঙ্গুতে আক্রান্ত রোগী। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে পুরো রাজ্যের সাথে সাথে কলকাতাতেও ডেঙ্গু সংক্রমণ ঊর্ধ্বমুখী। সাধারণ মানুষকে পরিষেবা দিতে এবার স্পেশাল ফ্রি ফিভার ক্লিনিক খোলা হলো, বিস্তারিত কি জানা যাচ্ছে? বলি যে স্পেশাল ক্লিনিক কিন্তু কলকাতা পুরসভা অনেক চালাচ্ছে, 24 ঘন্টা তারা সেখানে তাদের ডেঙ্গু এবং ম্যালেরিয়া টেস্ট হচ্ছে। কিন্তু বেসরকারি হসপিটাল বলো, সেটা কিন্তু উত্তর কলকাতার এই হসপিটালটি DIGI হসপিটাল, তারা বাধ্য হয়েছে তারা এই স্পেশাল ক্লিনিক শুরু করতে। কারণ তারা কয়েকদিন ধরে দেখছে যে তাদের ওখানে প্রচুর, এটা রাজা ধীরেন্দ্র স্ট্রিটে অবস্থিত, প্রচুর মানুষ আসছেন যারা জ্বরে আক্রান্ত, এবং তারপরেই তারা ঠিক করেন যে তারা একটি স্পেশাল ক্লিনিক করবেন এবং বিনা পয়সায় তারা ডাক্তার দেখবেন, এবং তার সঙ্গে যে চিকিৎসার জন্য টেস্ট করতে হবে তার জন্য তারা 50% ছাড় দিচ্ছে। তো আমরা আজ থেকে এই ক্লিনিকটা চালু হলো এবং প্রায় চলবে অনির্দিষ্টকাল, যতদিন না ডেঙ্গু এবং ম্যালেরিয়া কমছে। ওখানে যিনি ক্লিনিকে ডাক্তারবাবু রয়েছেন তিনি বলছিলেন যে প্রচুর সকাল থেকে তারা প্রচুর ডেঙ্গু টেস্টের জন্য এসছেন, এবং প্রচুর মানুষকে তিনি দেখেছেন, যারা দেখছেন ডাক্তাররা, যে প্রচুর মানুষ আসছেন জ্বরে আক্রান্ত হয়ে, এবং কেউ 2 দিন 3 দিন, এবং তারা বেশিরভাগ কিন্তু পাচ্ছেন নর্থ কলকাতার বহু মানুষ, এবং এমনকি বউবাজার থেকেও তারা গেছেন ওখানে ওখানে ডাক্তার দেখাতে অর্থাৎ। এবং সেই ডাক্তারবাবু যিনি দেখছিলেন ক্লিনিকে, দেখলাম তিনি বলছেন যে কলকাতায় কিন্তু ডেঙ্গু খুবই বাড়ছে, এবং যার ফলে আমরা বাধ্য হয়েছি খুলতে। এবং সেই সঙ্গে যেটা আমরা দেখলাম যে ওখানে যে ভর্তি আছে যে রুগীরা, সমস্ত হসপিটালে ডেঙ্গু রুগী প্রচুর ভর্তি আছে, তাছাড়া অন্যান্য ICU-তে অনেক রুগী ভর্তি আছে, তাদের কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু মশারির ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ দিনের বেলাতেও কিন্তু রোগীদের মশারি টাঙিয়ে রাখা হচ্ছে, তারা কোনো রিস্ক বা নিচ্ছে না, কারণ তারা মনে করছে যে এত মশা, এবং যদি মশা কামড়ে দেয় তাহলে কিন্তু ডেঙ্গু হবে, এবং তার জন্য তারা বাধ্য হয়েছেন সব রুগীদের, ভর্তি থাকা সমস্ত রুগীদের জন্য মশারির ব্যবস্থা করতে, এবং দিন রাত সবসময় তারা মশারি টাঙিয়ে রুগীদের রাখছেন। কিন্তু যেটা সত্যি কলকাতার পরিস্থিতি কিন্তু উদ্বেগজনক, তাতে কোনো সন্দেহ নেই, কারণ প্রচুর মানুষকে আমরা দেখলাম ওখানে ডেঙ্গু, তারা জ্বরে আক্রান্ত হয়ে এসছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই ম্যালেরিয়া এবং ডেঙ্গু পরীক্ষা লেখা হচ্ছে। এবং এইটা কিন্তু সার্বিক চিত্র। গতকাল যেন যে কলকাতা পুরসভার পক্ষ থেকে কিন্তু ডেপুটি মেয়র বলেছেন প্রায় 3700 কিন্তু এখনো পর্যন্ত কলকাতায় আক্রান্ত হয়েছে, এখনো তাদের রেকর্ড। এছাড়া সরকারি হসপিটালগুলোতে আছে, এগুলো পুরসভার যে ক্লিনিকগুলো সেখানে যে পরীক্ষা হয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ বা হসপিটালগুলো আছে, সেখানেও এই চিত্রটা। অর্থাৎ কলকাতার পরিস্থিতি, রাজ্যের যেমন বিভিন্ন জায়গায় ডেঙ্গু বাড়ছে, কলকাতাতেও কিন্তু ডেঙ্গু এখন যথেষ্ট ঊর্ধ্বমুখী, এবং যার ফলে কিন্তু মানুষকে বারবার সচেতন করার চেষ্টা হচ্ছে। কলকাতা পুরসভার পক্ষ থেকে সচেতন করার চেষ্টা হচ্ছে, এবং রাজ্য সরকারের তরফ থেকে জেলায় জেলায় কিন্তু ইতিমধ্যে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যাতে জেলা শাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা তারা বিশেষ ব্যবস্থা নেয়, পঞ্চায়েত এরিয়াতে যাতে ব্যবস্থা নেয়। কিন্তু কলকাতার পরিস্থিতি এবারে সত্যি অত্যন্ত উদ্বেগজনক, এবং কলকাতায় যথেষ্ট ডেঙ্গু সংক্রমণ কিন্তু অত্যন্ত বেড়ে গিয়েছে। অনেক ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পুরো রাজ্যের সাথে সাথে কলকাতাতেও ডেঙ্গু সংক্রমণ ঊর্ধ্বমুখী। এবার সাধারণ মানুষকে পরিষেবা দিতে নয়া উদ্যোগ। উত্তর কলকাতায় শুরু হলো স্পেশাল ফ্রি ফিভার ক্লিনিক, এবং ক্লিনিকে আসছেন জ্বরে আক্রান্ত একাধিক রোগী।